বসন্ত মানেই হলো রঙের উৎসব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে দোল উৎসব। আমার ছাদের গাছগুলোতে দেখুন বসন্তের সঙ্গে সঙ্গে কী সুন্দর রং ধরেছে। অনেক দিন বাদে আবার ছাদ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সৌমির সারাদিন থেকে সৌমির খুব পছন্দের আমার এই ছাদ, কিন্তু আজকে এত রঙিন দিনে আকাশের মুখ কেমন বিষাদের কালো ছায়ায় ঢেকে আছে দেখুন। তবে হ্যাঁ, দিনের শেষে এই কালো মেঘ সরে একটা রঙিন ঝলমলে আকাশ দেখতে পেয়েছিলাম। দোল উৎসবের দিনই কিন্তু রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের উদযাপন করা হয়। আর যেহেতু আমার বাড়ি বিগ্রহ, তাই একটু অন্যভাবেই আমরা এই দিনটা পালন করি। এবার এই অর্গানিক আবিরগুলো কিনেছি। আমাদের দিন শুরু হয় গোবিন্দের চরণে আবির দিয়ে। আমি তো গোবিন্দের চরণে আবির দিচ্ছি। দিতে দিতে এই রঙের উৎসবে সবাইকে জানাই রঙিন শুভেচ্ছা। এই যে দুটো ফুল দেখছেন, এটা পদ্ম। সেই আশ্বিন মাস থেকে ফোটা শুরু হয়েছে। এই চৈত্রের গরমেও কিন্তু প্রতিদিন 2-4টে করে ফুল দিয়ে যাচ্ছে, হয়তো গোবিন্দের চরণে স্থান পাবে বলে। শাশুড়িমা অনেক সকালেই গোবিন্দকে আবির দিয়ে পুজো দিয়ে ওদিকে আমাদের ভোগের প্রস্তুতি চলছে। কেননা বিশেষ বিশেষ দিনে তো আমাদের ভোগ হয়, জন্মাষ্টমী বলুন, দোল, আরও অনেক বিশেষ দিনে। এই যে এদিকে ভোগ শুরু হয়ে গেছে। আচ্ছা, একটা লাইক দিয়ে চলুন আজকের দিনটা আমি কেমন করে কাটালাম আপনাদের সঙ্গে গল্প করি। এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা। কেননা এতগুলো, যেহেতু আমার বাড়িতে সবাই আমাদের নিজেদের হয়ে গেছে, তাই প্রত্যেককে একটু প্রসাদ পাঠানো হয় বলে মোটামুটি একটু ভোগ বেশি করেই রান্না করা হয়। এখানে খিচুড়ি, 3 রকম ভাজা, পায়েস, লাবড়া, একটা সর্ষে পটল আজকের ঠাকুরের ভোগের জন্য রান্না করা হয়েছিল। আমাদের এই ঠাকুরকে যেদিন ভোগ দেওয়া হয় সেদিনই এটা আমাদের নিজেদের খাবারও এটাই থাকে। ঠাকুরের ভোগের পর ঠাকুরের আরতি চলছে। আমরা কিন্তু এখনও পর্যন্ত কেউ দোল খেলিনি। ঠাকুরকে আরতি ভোগ নিবেদনের পর ছোটরা বড়দের পায়ে আবির, কি বড়রা ছোটদের কপালে আবির ছোঁয়ানো, ঘরের মধ্যে যেটুকু আমাদের রং খেলা নিজেদের মধ্যে হয়ে থাকে। ভোগ নিবেদনের পর শাশুড়ি মা আরতি করছেন। কি ভালো লাগছে দেখুন। আমি নিজেই ঠাকুর দিকে নিজেই তাকিয়ে থাকি, যেন মনে হয় রাজরানী। পাশেই পাড়ায় খুব বড় করে গোপাল উৎসব হচ্ছে। সন্ধেবেলা আপনাদেরকে নিয়ে সেখানে যাব, দেখি, আমিও দেখতে যাব, সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। রাস্তায় খুব চিৎকার হচ্ছে, মনে হয় সব খেলা চলছে। যেহেতু আমরা ঠাকুরের কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য এখনও পর্যন্ত বারান্দার দিকেও একবার যাইনি। ভোগ শেষে একবার গিয়ে দেখবো রাস্তায় কি খেলা চলছে, কিন্তু আওয়াজ যে আসছে সেটা বুঝতে পারছি। যেখানে গোপাল পুজো হচ্ছে ওখানেও আবির খেলা চলছে, মাইকে তার অ্যানাউন্সমেন্ট চলছে। এই যে বারান্দায় আসতেই দেখছি আমার উল্টো দিকের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা নিজেদের মধ্যে দোল খেলছে। দেখে ভাবছিলাম, শৈশব বলুন, কৈশোরের এই স্মৃতিটা বড় স্বল্প সময়ই থাকে। এটাকে আর পরে চেষ্টা করেও হাতের মুঠোয় আনা যায় না। বড় সুন্দর এই মুহূর্তগুলো। দেখছি কি সুন্দর করে পথযাত্রীকে দাঁড় করিয়ে ওরা আবির দিচ্ছে, ভালো লাগছিল দেখে। বিকেলবেলা ছাদে উঠে দেখছি, গতবারও আপনাদের দেখিয়েছিলাম, আমার ছাদের 3 তলায় যে ছেলে মেয়ে দুটো থাকে ওরা খুব সুন্দর করে একটা রঙ্গোলি দিয়েছে, খুব ভালো লাগলো। একটা খুব পজিটিভ ভাইব আসে রঙ্গোলির মধ্যে। দেখবেন সাউথের দিকে সবাই সন্ধ্যের পরে এই রঙ্গোলিটা দেয়। সন্ধ্যে 7টা বাড়ির পুজো দিয়ে আমার নিচের বৌদিকে নিয়ে চলে এসেছি পাড়ায় সেই গোপাল পুজো। কৃষ্ণের বাল্যরূপকে এখন সব দোলের দিন
খুব মানে জাঁকজমক করে এই গোপাল পুজো হয়। বলে বাল্য গোপালের সঙ্গেই সবাই রং খেলেছিল। আমার প্যান্ডেলের এই গোপালকেও খুব মিষ্টি দেখতে, সামনে দুটো দাঁত বার করা শিশু গোপাল দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। পাড়ার সমস্ত কাছাকাছি যে বাড়ির সবাই নিত্য পুজো করেন গোপালের, তারাও এই মণ্ডপে এই দিন এনে গোপাল রাখেন, ভালো করে পুজো হয়। আজকে সারাটা দিন আমার এইভাবেই কাটলো। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো দিনে। দেখুন গোপালকে কি মিষ্টি লাগছে, দুটো দাঁত বার করা শিশু গোপাল। সবাই ভালো থাকবেন, রঙিন থাকবেন, সুস্থ থাকবেন। অনেক গোপাল একসঙ্গে জড়ো হয়েছে।